আমার ন হুজুর কেবলা বলতেন, বাকিবিল্লাহ ভাইজান পীর কেবলার আব্বা যান মাদার জাদ অলি, যিনি মায়ের পেট থেকে অলি হয়েছিলেন, ন হুজুর কেবলা বলতেন, বাবা একটা টুপি পকেটে রেখো। দেখেছেন জাল টুপি, জাল টুপি, এক একটা টুপি আছে কাঠের তৈরি, এইরকম মোটা, পকেটে আঁটবে না, ছোট্ট পাতলা দেখে জাল টুপি, পকেটের এক কোণে পড়ে থাকবে, এক কোণে পড়ে থাকবে। বাবাজিরা পকেটে একটা জাল টুপি রেখো, নহজুর কেল্লা বলতে, একটা পকেটের টুপি রাখবে বাবা। কেন? তোমাদের যা হাল হাকিকাত হয়েছে, তোমাদের যা হাল হাকিকাত হয়েছে, রাস্তায় মারা গেলে খুলে দেখতে হবে কার দলের লোক। তোমাদের যা অবস্থা, রাস্তায় মরে গেলে খুলে দেখতে হবে, পায়জামার বঁধ খুলে, লুঙ্গির গেড়ো খুলে, প্যান্টের বেল্ট খুলে দেখতে হবে তোমাদের যা হাল হয়েছে। অতএব পকেটে একটা ছোট করে টুপি রেখো, তাহলে কি হবে, রাস্তায় এন্তেকাল হয়ে গেল হাতড়ে হুঁতড়ে টুপিটা যদি বের করা যায়, তাহলে জানা যাবে মোল্লার বাচ্চা, তাহলেও জানা যাবে মুসলমানের বাচ্চা। আমাদের নেই, এক একজনের পকেটে 3টে করে মোবাইল, বা আপনি এক একজন আবার দড়ি দিয়ে ঝুলায়, আবার এক একজনের আছে আমাদের কার আবার এইরকম করে চুম্বুকটা ঠেকিয়ে দেয়, যেন মনে হচ্ছে এত বড় মাদলি, যেন তাবিজ নিয়ে ঘুরছে, এরকম করে চুম্বুকটা ঠেকিয়ে দেয়। কিনাই পৌরসী হয়েছে, গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতরালি। কথা বুঝলেন বাবা? নিজেদের জায়গা থেকে নিজেরা সরে গেছি, নিজেদের পথ থেকে নিজেরা সরে যাচ্ছি। জানেন কত মেহনত করে, কত পরিশ্রম করে এই পরিবেশকে তৈরি করা হয়েছে। যে ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার নামাজে, আল্লাহ তাআলার ইবাদতে, ইলমে তাসাউফের সবক করুন বাবা। চিস্তিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, দাদা পীর কেবলাকে আল্লাহ তাআলা 4 তরিকার পীর করেছিলেন। তোমার নসিব বড়, দাদা পীরকে পীর পেয়েছো, তোমার নসিব বড়, দাদা হুজুরকে উলিল আমর পেয়েছো। ও সোনার চাঁদেরা, লক্ষ্য করুন বাবা, মুজাদ্দিদ জামানকে আল্লাহ কত নিয়ামত করেছিলেন। ও ভাইজানেরা, এক ওয়াক্ত নামাজ কাজা নয়, আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেছিলেন, দয়ার নবীকে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরতে আয়েশা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দান, কাল কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান 1,24,000, একতেলাম 2,24,000 নবী আলাইহিমুস সালাম, তামাম নবীদের যত উম্মত আছে, কিয়ামতের সবাইকে তোলা হবে, কিয়ামতের সবাইকে হাজির করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতগুলোকে কিভাবে চিনবেন, কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি আমার উম্মতগুলোকে চিনে নেব, চিনে নেব, চিনে নেব, চিনে নেব, চিনে নেব, চিনে নেব, চিনে নেব। কেননা তাদের উজুর জায়গা গুণ থেকে, তাদের উজুর জায়গা গুণ থেকে আল্লাহ তাআলা নূর চমকাতে থাকবে। আমার উম্মতদের উজুর জায়গা গুণ থেকে, আমার উম্মতিদের বেটা ছেলে মেয়ে ছেলে, বেটা ছেলে মেয়ে ছেলে, বেটা ছেলে মেয়ে ছেলে, আমার নবী পাকের উম্মত উম্মতি নামাজ পড়বে, নামাজ পড়বে, তাদের উজুর জায়গা গুণ থেকে আল্লাহ পাক নূর চমকাতে থাকবে। ও সোনারা, নবী যখন বলেছিলেন নূর চমকাবে, নূর চমকাবে, সাহাবায়ে কেরামগণেরা ওই সময় তারা উজুর সময়তে মুখটা একটু বেশি করে ধুয়ে নিতেন, হাতটা একটু বেশি করে ধুয়ে নিতেন, পাটা একটু বেশি করে ধুয়ে নিতেন। কেননা কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে বেশি বেশি আল্লাহ তাআলার নূরের হকদার হয়ে যাব। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস,
বিশ্ব নবী দিবস, দমদম গ্রাম বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। সোনার চাঁদ, সোনার মানিক, ভুলে যেও না বাপ, ভুলে যেও না। কোথা ছিলে, কোথায় এসেছো, কোথা যাবে, খেয়াল আছে? ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ, আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আয় আমার বান্দাগণেরা, আয় আমার বান্দাগণেরা, খবরদার 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 খবরদার, তোমাদের ছেলেপুলে তোমাদের টাকা পয়সা, তোমাদের ছেলেপুলে তোমাদের টাকা পয়সা, তোমাদেরকে আমি আল্লাহ আমার জিকির থেকে যেন দূরে সরিয়ে না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম, আমওয়াল মানে টাকা পয়সা মালপত্র, ওয়া আওলাদুকুম, আওলাদ মানে ছেলেপুলে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের ছেলেপুলে তোমাদের টাকা পয়সা, তোমাদেরকে আমি আল্লাহ আমার জিকির থেকে যেন দূরে সরিয়ে না দেয়। এতগুলো মানুষ বসে আছেন, ঈশার নামাজ পড়েছেন? যত মানুষ বসে আছে সব ঈশা পড়েছে? বাবাজি, দেখেছেন? আল্লাহ জিকির, আল্লাহ জিকির, আল্লাহ জিকির। যে মসজিদে নামাজ হচ্ছে কবরে লোক ভর্তি, মসজিদে নামাজ হচ্ছে কবরে লোক ভর্তি, মসজিদে লোক নামাজ হচ্ছে মাজারে লোক ভর্তি। জুম্মার নামাজ দুরাকাত করে সব পালাচ্ছে, শুক্রবারে সব দুরাকাত করে পালাচ্ছে, মডার্ন সিস্টেম, দুরাকাত করে পালাচ্ছে। দুরাকাত কোথা পেয়েছো? দুরাকাত একটু আগে আসেন, জুম্মার দিন একটু আগে মসজিদে আসেন, একটু তাড়াতাড়ি যায়, যে একটু আগে গিয়ে দুরাকাত তাহিয়াতুল উজু পড়ি, দুরাকাত দখলুল মসজিদ পড়ি, 4 রাকাত কাবলাল জুমা পড়ি, 2 রাকাত জুম্মার নামাজ পড়ি, 4 রাকাত বাদাল জুমা পড়ি, 4 রাকাত আখিরি জোহর পড়ি, 2 রাকাত ওয়াক্ত সুন্নাত পড়ি, 2 রাকাত নফল পড়ি, এবার বাড়ি যায়। সপ্তাহে যদি বা একদিন এলে তাও আবার 2, সপ্তাহে যদি বা একবার এলেন তাও 2। কেন? সপ্তাহে এলেন একবার তাও 2। দমদমের মানুষ, দমদমের মানুষ আপনারা বলেন, একটা কাজ করেন, আপনি এক জায়গায় ব্যবসা কি এক জায়গায় কাজ করেন, একটা মানুষের কাছে কাজ করেন, আপনি 9 দিন যান, সেই কাজে 9 দিন যান, 10 দিনের মাথায় গেছেন, 10 দিনের মাথায় যখন আপনার সেখানে কাজে গেলেন, আপনার যে মনিবের কাছে আপনি কাজে গেলেন, আপনার উস্তাগারের কাছে আপনি কাজে গেলেন, 9 দিনের মাথায় গিয়ে 9 দিন জাননি তারপরে গেছেন, যে 10 দিনের মাথায় কাজটা যে আপনি ওদিকে গেলেন, বলুন কোম্পানিকে খুশি করার জন্য, কোম্পানিকে খুশি করার জন্য, আপনার উস্তাগারকে খুশি করার জন্য আপনি 10 দিনের মাথায় গিয়ে কাজটা সেদিন কম করবেন না বেশি করবেন? কি গো, কম করবেন না বেশি করবেন? কেন কেন বেশি করবেন? ওরে বাবা, 9 দিন আসিনি, 9 দিন আসিনি, 10 দিনের মাথায় এসেছি, কোম্পানি রেগে যেতে পারে, কোম্পানি রেগে যেতে পারে, উস্তাগার রেগে যেতে পারে। 9 দিন আসো না, 10 দিনের মাথায় এলে তাও বসে বসে 1 ঘন্টা ধরে খালি টিফিন খাওয়া হচ্ছে, 1 ঘন্টা ধরে খালি পানি খাবার খাওয়া হচ্ছে, পানি খাবার। সব বলে জল খাবার নিয়ে আসবি বেলা 11টায়, জল খাবার নাই, পানি খাবার, পানি খাবার, মুড়ি, ফুরুলি, কাঁচা লঙ্কা, ছোলা দেয় না, পানি খাবার দেয় না।
হ্যাঁ, বলে জল খাবার। হ্যাঁ, যে প্যারে হাজিরিন 10 দিনের মাথায় গিয়ে আপনি আরো কাজটা একটু বেশি করে দেবেন, যাতে কোম্পানি খুশি হয়ে যায়, যাতে কোম্পানি খুশি হয়ে যায়। এমনিতেই তো মসজিদে আসেন না, যদি বা শুক্রবারে এলেন ওই দিনটা আরো বেশি করে দেন না। 2 করে পালাচ্ছেন কেন? একটু বেশি করে দেন না। বান্দা বান্দা তোর সেজদাতে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। তোর রুকুতে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। তোর বান্দা সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম পড়াটা বারে বার তুই সপ্তাহে আসিস না, একদিন এসেছিস বেশি বেশি করে। সুবহান রব্বিয়াল আযীমটা আমি আল্লাহ তোর এত পছন্দ হয়ে গিয়েছে। একবার সুবহান রব্বিয়াল আযীম যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, একবার যদি সুবহান রব্বিয়াল আলা আপনার পছন্দ হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই একবার সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আরো জোরে বলে। কেন পালাচ্ছেন? হুড় করে জুম্মার দিনে 2 রাকাত পড়ে কে মাথায় ঢুকিয়েছে? হ্যাঁ, যে কিছু ওয়াহাবি মার্কা মোবাইলে, কিছু ওয়াহাবি মার্কা বক্তা নানান রকম মাথায় ঢুকিয়ে সব বরবাদ করে দিয়েছে। বাবা উলিল আমর মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলাকে ধরে থাকবেন, যে কত রকমের সিস্টেম এসে যাচ্ছে, কত রকমের সিস্টেম এসে যাচ্ছে। আরো আসবে মৃত্যুর আগে, মরণের আগে অনেক কিছু জ্বলতে হবে বাবা, যে অনেক কিছু জ্বলতে হবে। একটু সতর্ক হয়ে যান। চাষি নাই ঘর নাগল তুলে ধর, চাষি নাই ঘর নাগল তুলে ধর। নাগল বোঝেন না? কইছি নাগল বোঝো না? হ্যাঁ, চাষি নাই ঘর নাগল তুলে ধর। চাষি আলে দাঁড়িয়ে থাকে, লেবার কাজ করছে। চাষি আলে দাঁড়িয়ে আছে, লেবার কাজ করছে। একদিন চাষি নেই, চষছে, তখন বলছে চাষি নাই ঘর নাগল তুলে ধর। মানে অর্ধেকটা চষ, অর্ধেকটা বিনা চষে বেরিয়ে যাও, হোরকে বেরিয়ে যাও। নাগলের ফলটা একটু হোরকে বেরিয়ে যাও, চাপিস না। চাষি নাই ঘর নাগল তুলে ধর। চলে গেছে দাদা হুজুর, চলে গেছেন আল্লামা রুহুল আমিন সাহেব, চলে গেছেন আল্লামা নেসারউদ্দিন, চলে গেছেন মঈজউদ্দিন হামিদি, চলে গেছেন সুফি আব্দুল মোমেন, চলে গিয়েছেন ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় MA, চলে গেছেন পিয়ারডাঙ্গা আব্দুল মাবুদ সাহেব রহমতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার খলিফা, খুব বড় খলিফা, তিনিও চলে গেছেন। কাইমুজ্জামান বড় হুজুর কেবলা চলে গেছেন। মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর কেবলা চলে গেছেন। সেজলা হুজুর হুজুর পীর কেবলা, ওয়ালেদ সাহেব আব্বাজান হুজুর কেবলা, বড় ভাইজান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, হ্যাঁ আরো সব ভাইজান পীর কেবলারা, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর কেবলা, সব মুরব্বীরা চলে গেছে। এখন চাষি নাই ঘর নাগল তুলে ধর। যে যার মতো যে যা পারিস করে, যে যা পারিস করে। বাবাজিরা শুতে হবে, শুতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিইসলামে দীনা ওয়া বিমুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। যে আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, আব্বাজান বলতেন যে শীতরোদর নানান কষ্ট জড়িত পাথরে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। শীতরোদর নানান কষ্ট জড়িত পাথরে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টলিকা যদি তোমার, অট্টলিকা যদি তোমার আসমানে ঠেকে, তথাপি যেতে হবে মাটির ভিতরে। ও সোনার চাঁদেরা, তাবিজ যদি সব ভালো করে দেয়,
তাবিজ যদি সব ভালো করে দেয় পীরেরা মরবে কেন? ওষুধ যদি সব ভালো করে দেয় ডাক্তাররা মরবে কেন? তাবিজ ভালো করে দিলে পীরেরা মরবে কেন? ওষুধ যদি ভালো করে দেয় ডাক্তাররা মরবে কেন? আল্লাহ যদি ভালো করে দেন ধুপলো গাছের শেকড় খেলে ভালো হয়ে যাবে, আর আল্লাহ যদি ভালো না করেন গোটা হসপিটাল ধুয়ে খাইয়ে দিলে ভালো হবে না। সব চাবিকাঠির মালিক আল্লাহ। কে কে? জি হ্যাঁ, জি কাজের কাজ করেন। হাত জোর করছি, আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আমিন। মসজিদে আসেন, মসজিদে আসেন, নামাজ পড়ো বাপ, নামাজ পড়ো বাপ। আমার আব্বাজান ছোটবেলায় দেখেছি, আহা রাতের বেলা উঠে মসজিদে, বাবাজিরা উঠে পড়ুন, বাবাজিরা উঠে পড়ুন, বাবাজিরা উঠে পড়ুন, আজান হয়ে গিয়েছে, আজান হয়ে গিয়েছে, আজান হয়ে গিয়েছে, জামাত হবে, জামাত হবে, জামাত হবে, জামাত হবে। বাবাজি আব্বাজান ছোট হুজুর পীর কেবলা সেই সময় মাইক ভেঙে ফেলার মতো করতেন। প্রত্যেক দিন ফজরের আগে উঠে বাবাজিরা উঠে পড়ুন, বাবাজিরা উঠে পড়ুন, মায়েরা উঠে পড়ুন, বোনেরা উঠে পড়ুন, মেহমানরা উঠে পড়ুন, গ্রামবাসীরা উঠে পড়ুন, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, জামাত হবে, জামাত হবে, জামাত হবে। এবং আমাদের 21টা ভাইকে আব্বাজান নাম ধরে ধরে ডাকতেন, প্রত্যেকটা ভাইয়ের নাম ধরে ধরে ডাকতেন। সবাইকে দেখবেন ফজরের নামাজে এসেছে কিনা, এসেছে কিনা। যে কথা বুঝেছেন বাবা? তবে আশেকে রসুল, তবে আশেকে রসুল, আশেকে খোদা। 3 দিন হয়ে গেছে, ডাক্তার বলল লাশ পচে যাবে, ডাক্তার বলল লাশ পচে যাবে। হ্যাঁ, 3 দিন পরে শুক্রবার যখন জানাজার জন্য হুজুরের লাশটা ঘর থেকে বের করা হচ্ছে, বাড়ি থেকে বের করা হচ্ছে, জানাজা মাটি মঞ্জুর করা হবে, 3 দিন পরে ডাক্তার বলেছিল পচে যাবে, এত ডায়াবেটিস, এত সুগার। ডাক্তার বলে ছোট হুজুরের লাশ থাকতে পারে না, এখনই মাটি দিয়ে দেন, ইন্তেকাল হয়ে গেছে, এখনই মাটি দিয়ে দেন, নাহলে লাশ পচে যাবে, গলে যাবে। বড় ভাইজান বলেছিলেন ডাক্তার সাহেব আল্লাহর মাল আল্লাহ দেখবে। আব্বাজান বলে গেছেন, আব্বাজান বলে গেছিলেন আল্লাহর মাল আল্লাহ দেখবে। হ্যাঁ, 3 দিন হয়ে গেল, 3 দিন পাখা চালিয়ে দেওয়া হয়েছে, 4-5টা পাকা, আব্বাজানের খড়ের ঘর। হ্যাঁ, এখন তো আমাদের ছেলেরা, বাবাজিরা, ছেলেছেলার আলেমরা 30 লাখ টাকার গাড়ি করে আসে, ঢোল কোম্পানি। কথা বুঝেছেন না? গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। 40 লাখ, 30 লাখ। হ্যাঁ, যে সারা জীবন খড়ের ঘরে শুলেন, খড়ের ঘর। বাবাজি পাগলা মনে হয়, যাকে তাকে আশেকে রসুল, আশেকে খুদা বলা যায় না সাহেব। হ্যাঁ, চকচক করলে যদি সম্মতি হয়ে যেত তাহলে তো হয়েই যেত, চকচক করলে যদি সব শোনা হয়ে যেত তাহলে রেমিটেশনের বালাগুনার 1.5 টাকায় কিনতে হতো। যাও না সোনার দোকানে যে বলো না 2টো বিবির জন্য বালা কিনবো, 1.5 কাঠা জমি বিক্রি করতে হবে, তবে সোনার একটা বালা হবে। চকচকে করলেই সোনা নয়, রূপ দেখলেই জামা কাপড় না সাহেব, না। প্যারে হাজেরিন, সোনার চাঁদ, সোনার মানিক। 3 দিন পরে লাশ নিয়ে যাওয়া হচ্ছে, পাখাগুলো খালি বন্ধ করেছে, খালি পাখাগুলো বন্ধ করা হয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে পাখাগুলো বন্ধ করার সঙ্গে সঙ্গে হুজুর কেবলা আব্বাজান ছোট হুজুর পীর রহমতুল্লাহ আলাইহির কপাল দিয়ে দারদার করে ঘাম বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরা মানুষের ঘাম বেরোয়, তেনারা আপনার আমার চোখের সামনে মরা, কিন্তু না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলিদের কোনো মওত নেই, তিনারা আমাদের চোখের সামনে পর্দা নেই, পর্দা, পর্দা চোখের আড়াল হয়েছে। তোরা যারে মরা বলিস মরা সে তো নয়, তোরা যারে মরণ বলিস মরণ সে তো নয়, তোরা যারে মরণ বলিস মরণ সে তো নয়। মরণ
মুসলমান কোনোদিন মরে? মুসলমান ইন্তেকাল করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান মরে না, মুসলমান ইন্তেকাল করে। মুসলমান ইন্তেকাল করে। আপনাদের মসজিদে কি বলে? সকালবেলা কেউ ইন্তেকাল হয়ে গেলে মরে গেছে বলে নাকি? দমদম গ্রামে কলিমুদ্দিন মরে গেছে বলে নাকি? দমদম গ্রামে সলিমুদ্দিন মরে গেছে, বেলা 3টেই জানাজা হবে বলে নাকি? কি বলে? বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, দমদম গ্রামে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, জোহর নামাজ পর জানাজা। বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, দমদম গ্রামে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, অমুকের মা ইন্তেকাল করেছে, জানাজার নামাজ বৈকাল 4টেই হইবে। ইন্তেকাল, মুসলমান ইন্তেকাল করে, মুসলমান মরে না। ইন্তেকাল মানে একটা জায়গা থেকে আর একটা জায়গা পরিবর্তন করা, একটা জায়গা থেকে আর একটা জায়গা। যেখানে ছিলেন, এসেছেন, আবার ফিরে যেতে হবে। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় চলে যাব। কেন পাঠানো হয়েছে জানতে হবে। তোমায় কেন পাঠানো হয়েছে? এমনি পাঠানো হয়েছে? বড় ভাইজান বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, যে মাহশারের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, মাহশারের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী, আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, করছি আমার ছবি তুলছিস নাকি? ছবি তুলছো? দেখো গোলমাল করে দেবো একদম, ছবি তুলিস নি বাবা। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, ও সোনারা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী পাক আল্লাহ দিদার করলেন। আপনার আমার নবী পাক উম্মতের দেওয়ানা, আপনার আমার রাসূল পাক উম্মতের দেওয়ানা। আল্লাহ তাআলাকে বলেছিলেন, রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ, আপনার দিদার আমাকে দিলেন, আপনার দিদার আমাকে দিলেন, আমার উম্মতদের কি দেবেন না? আমার উম্মতদের কি দেবেন না? আল্লাহ পাক বলেছিলেন, হাবিব আপনি যাতে খুশি হয়ে যান, হুজুর আপনি যাতে রাজি হয়ে যান, আমি আল্লাহ তাতে রাজি হয়ে যাই। ও আমার হাবিব, ও আমার রাসূল, আমি আল্লাহ আসসালাতু মেরাজুল মুমিনিন, আসসালাতু মেরাজুল মুমিনিন, আমি আল্লাহ নামাজটাকে আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ নামাজটাকে মেরাজ শরীফ করে দিলাম। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য আল্লাহর দিদার। মসজিদে আসেন বা মসজিদে শোনা যে চেষ্টা করেন রাহমাতাল্লিল আলামিনের কদম মুবারক ফুলে ফেটে দাদ্দার করে রসানি গড়িয়ে গিয়েছে, তথাপি আল্লাহর রসুল মসজিদ থেকে দূরে সরে যাননি। আহা, কি ভালোবেসেছিলেন আল্লাহকে, কি ভালোবেসেছিলেন আমার রসুল আল্লাহকে, আমার হাবিব আমার নবী আল্লাহকে কি মোহাব্বত করেছিলেন। যে সোনার মানিকরা, খবরদার, দমদম এলাকার মানুষ, ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে। রূপ দেখবে না, নকশা দেখবে না, বংশ দেখবে না। আমি সিদ্দিক বংশ, আমি সিদ্দিক, আমি সৈয়দ, আমি আওলাদে রসুল। সব হ্যানবিলে এখন সব নতুন নতুন আওলাদে রসুল বেরিয়েছে, সব আওলাদে রসুল। আহা, সব গাড়িতে পীরজাদা, সব গাড়িতে পীরজাদা। আমি নানির দিক দিয়ে, দাদির দিক দিয়ে, ফুপুর দিক দিয়ে, খালার দিক দিয়ে, মামুর দিক দিয়ে, চাচার দিক দিয়ে এই দাদা হুজুরের নাতি হয়। আমি মামুর দিক দিয়ে, নানির দিক দিয়ে, পুতার দিক দিয়ে, খালুর দিক দিয়ে দাদা হুজুরের নাতি হয়। ছোট হুজুরের চারিদিক দিয়ে খালি জুড়ে দেওয়া, খালি জুড়ে দিয়ে গাড়িতে একটা ফেস্ট, একদম পীরজাদা গাড়িতে লাগিয়ে দিয়েছে, পীরজাদা। আল্লাহ পাক সব দেখবে না করছি, আল্লাহর রূপ দেখবে না, আল্লাহ বংশ দেখবে না, আল্লাহর রূপ নকশা বংশ দেখবে না। আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছো, কতটা এসেছো। সিদ্দিক বংশ, সৈয়দ বংশ, আওলাদে রসুল, এসব খাবার কল না, এসব খাবার কল বের করে নেবে, ফেলো করি মাখো তেল,
ইবাদত করো ঢোকো, ইবাদত করো ঢোকো। 2000 টাকা দিয়েছি, ডিজেল ভরে দিয়েছি গাড়িতে, আসার সময় 2000 টাকা দিলাম, তেল ভরে দিল। যে 150 টাকা দিয়েছি, 1 কেজি সর্ষের তেল দিয়েছি। 270 টাকা দিয়েছি, 1 কেজি গোশ দিয়েছি। 280 টাকা দিয়েছি, 1 কেজি মাছ দিয়েছি। ফেলো করি মাখো তেল, ফেলো করি মাখো তেল। ইবাদত দেখাও ঢোকো, ইবাদত দেখাও ঢোকো, ইমান দেখাও ঢোকো। কি নিয়ে এসছো? এনেছ, যাও দেখাও, যাও। রূপ নকশা চেহারা দেখবে না। যে কথা বুঝেছেন, ইমান মজবুত করেন আল্লাহ পাকের উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি তিনার কিতাব কোরআন শরীফের উপরে, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের উপরে, আখিরাতের উপরে, তাকদীরের উপরে। ও সোনারা, ঈমানকে মজবুত করে নেন। আমার আল্লাহ পাকের উপরে ঈমান। আর মৃত্যুর আগে অনেক কিছু ঘটবে বাবা, ভুলে গেলে চলবে না। আর যতটা পারা যায় ঈমানের উপরে মজবুত হয়ে যান। বড় জামা, টুপি, তসবিহ, জুব্বা, পাগড়ি দেখে ঝুলে যাবেন না। মওতের সময় ইবলিস না একদম তাত্রুপ হয়ে বসে থাকবে। বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে না? হুলকুমি বন্ধ হয়ে এসছে, চোখ ঠেলে বেরিয়ে পড়ছে। বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ অত বেশি পড়তে হবে না। দেখছেন কেমন ঢুকাচ্ছে? 20 পয়েন্ট 20 দিচ্ছে বেরেনে। বান্দা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাঁপের ব্যায়াম, অ্যাজমার ব্যায়াম, হাঁপানি ব্যায়াম, হাঁপের ব্যায়াম, হাঁপানির ব্যায়াম, অ্যাজমার ব্যায়াম। হ্যাঁ 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 হ্যাঁ, নিঃশ্বাস নিতে পারছো নি, চোখ ঠেলে বেরিয়ে যাচ্ছে। বান্দা, অত বেশি পড়তে হবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। দেখেছেন কি বেরেন দিচ্ছে? ইলাহা বলে কেউ নেই, খালেক বলে কেউ নেই, মালিক বলে কেউ নেই, আল্লাহ বলে কেউ নেই। বলুন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? ওই শয়তানের সঙ্গে ফাইট করতে গেলে বাবা, ওর সঙ্গে ফাইট করতে গেলে আল্লাহ যেন ইমানে কামেল, আমলে করে কামেল করেন। আল্লাহ পাক যেন সাহায্য করেন। বলুন আমিন। আল্লাহর সাহায্য না হলে বাঁচতে পারা যাবে না। আল্লাহর সাহায্য না হলে ওর সঙ্গে লড়া যাবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে ইবলিস শয়তানের সঙ্গে লড়ার তৌফিক দেন, ইবলিস শয়তানের সঙ্গে যুজবার ক্ষমতা দেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ঘুম চটে গেছে কুচি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।